আমাদের নিজস্ব ভিক্ষার সৌন্দর্য না, যেটা আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো এতাআতের মধ্যে যে জীবন, সেটাই হচ্ছে সুন্দর জীবন। সেই জীবন যিনি যাপন করবেন, আল্লাহ তার জন্য আখেরাতে সৌন্দর্যের মানে জান্নাতের ব্যবস্থা রেখেছেন, ও জিয়াদা, আর বাড়তি কিছু রেখেছেন। সেটা কি? হাদিস শরীফের মধ্যে এসছে যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কি চাও, আর কিছু চাও কিনা? জান্নাতীরা তো সন্তুষ্ট। আল্লাহ বলবেন, আজকে আমি তোমাদেরকে আমার সাক্ষাৎ দান করব। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের জীবনের আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাতে যাওয়া। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। এবং তাবারাকাল্লাযী আজরুন কাবীর আসছে আজকে আপনারা যে সূরা পড়লেন এখন, যে আল্লাহ যারা গায়ব অবস্থায় আল্লাহকে ভয় করে তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদানের ওয়াদা রয়েছে, নিশ্চয়তা রয়েছে। সেই মহা প্রতিদানের তাফসীর জালালাইনের মধ্যে লেখা হয়েছে কি? আজরে কারীম মানে জান্নাহ। তো আমরা সকলেই জান্নাতে যাওয়ার কাজ করতে চাই, করা উচিত, এবং আমরা সেটা এই চেষ্টা আমরা করব। তো আমি আজকে এই বিষয়ে দু একটি কথা বলবো, যে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে, যদিও আমি সূরা পড়েছি সূরা আসর, ওইদিকে আমি আর যাচ্ছি না। সূরা আসর হচ্ছে এমন একটা সূরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ যদি কোরআনের আর কোনো আয়াত সূরা না দিতেন, এই একটা সূরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। ছোট সূরা। তো আমি মাঝে মধ্যে একটু কোরআন পড়ি বা পড়ানোর চেষ্টা করি, মানে মস্ক দিই। তো আমি দেখলাম যে এই ছোট সূরা অনেকে পারে না, আসে না, এরকম শিখে ফেলতে হবে। কোরআন কারীম শিখার ক্ষেত্রে আমি পরামর্শ দিই আমাদের মানে বয়স্ক লোকজন যারা আছেন, কেন আপনি মনে করবেন যে আমি শুরু করতে পারবো না? আপনি ধরেন ওয়াল আসর সূরাটা, আমি আপনাকে বুদ্ধি দিই যে 5 ওয়াক্তের নামাজে 5 বার পড়বেন, অর্থাৎ দেখে দেখে। আপনি নিশ্চিত থাকেন পরের দিন এটা আপনি মুখস্থ পাবেন আপনার ইনশাআল্লাহ। এরকম একটা সূরা, একটা আয়াত আমরা যদি ধরি, কোরআনের সংগ্রহ আমাদের মধ্যে বানানো দরকার আছে কিনা? আল্লাহর হাবিব বলছেন যে মান লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যে ব্যক্তির ভিতরে কোরআনের কিছু নেই সেটা যেন একটা বিরান ঘর, অর্থাৎ জনবসতিহীন ঘর, যেখানে জনবসতি থাকে না, সেই ঘরে কি হয়? চামচিকা বসবাস করে, অশরীরী আত্মা অথবা সরীসৃপ স্থান করে নেয়। এই জন্য আমরা চেষ্টা করবো যে কোরআন কারীম থেকে কিছু কিছু পড়ার। আমি আসলে এখন কিছু কথা বলবো এই উদ্দেশ্যে যে জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করতে পারি। সকাল সন্ধ্যায় আমাদের তাসবিহ আছে কি নাই? এই তাসবিহগুলোর জান্নাতে যাওয়ার কারণ, এর মধ্যে একটা তাসবিহ আছে জান্নাতে যাওয়ার জন্য পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আর আল্লাহুম্মা আরযুকনিল জান্নাতা বিগাইরি হিসাব। মানে হাদিস শরীফের মধ্যে এসেছে যে মানুষ এভাবে সকালে এবং সন্ধ্যায় 7 বার এটা পড়বে, 3 বারের কথাও আছে, সংখ্যার মধ্যে ব্যবধান আছে, তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তা আমরা সকাল সন্ধ্যায় জান্নাত চাইবো, আমাদের সকল কাজের মকসুদ বলতে পারি আমরা এটা। আবার সুফিয়ে কেরাম তারা আবার একটু অন্যভাবে বলেন, এটা কোনো ভুল বার্তা নয়, এটা একটা দর্শন, এটা একটা মেসেজ। যেমন ধরেন জান্নাত জাহান্নামের কোনো বিষয় যদি না থাকতো আখিরাতে, তাহলে আল্লাহর ইবাদত করা লাগতো কি লাগতো না? বিবেক কি বলে? বুঝলাম না। যে আল্লাহ আপনাকে মানুষ বানাইলেন, যে আল্লাহ আপনাকে জান দিলেন, যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখলেন, যে আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইলেন, যিনি আমাকে অক্সিজেন দিচ্ছেন, যিনি আমাকে চোখের শক্তি দিচ্ছেন, হাঁটার শক্তি দিচ্ছেন, আল্লাহর নিয়ামত যদি একটা একটা করে গণনা শুরু করেন শেষ করতে পারবেন? তাহলে জান্নাত জাহান্নামের বিষয় না থাকলেও আল্লাহর ইবাদত করা ওয়াজিব হইতো। এটা হচ্ছে আহলুস ইরফান যারা, তাদের কথা। এই জন্য রাবিয়া বসরি থেকে একটা কথা এইভাবে বর্ণিত আছে, অনেক সময় এটা ভুল বুঝে লোকজন, যে তিনি নাকি একদিন পানি এবং আগুন নিয়ে বের হয়েছেন, মজজুবের মতো ছিলেন। লোকজন জিজ্ঞেস করছে, আপনি কেন আগুন পানি নিয়ে দৌড়াচ্ছেন? উনি বললেন, শোনো, কেউ জান্নাতের আশায় আর কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করে। আমি চাই জাহান্নামের আগুন, জান্নাত আগুন দিয়ে জ্বালিয়ে দিব, জাহান্নাম পানি দিয়ে নিভাইয়ে দিব। মানুষ তো ইবাদত করবে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রূপকভাবে বুঝিয়ে দেওয়া যে আমাদের ইবাদতটা আল্লাহর মহব্বতে হওয়া হচ্ছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। আর জান্নাত চাওয়া এটাও সুন্নত, আমরা এটা চাইবো। আল্লাহ এটার কথা আমাদেরকে আহ্বান করেছেন, জান্নাতের দিকে আহ্বান করেছেন, নবীজি জান্নাতের জন্য দোয়া করেছেন। আর ওইটা হচ্ছে একটা মেসেজ। হ্যাঁ, এটা ইলমুল কালামের বিষয় বলতে পারেন, যে যদি জান্নাত জাহান্নাম নাও থাকতো তাহলে ইবাদত করা কি হইতো, তখন ইবাদত করা কি হইতো? ওয়াজিব হইতো। তো যাই হোক, আমরা জানি যে আমরা যদি জান্নাতের বাসিন্দা হইতে চাই, কিভাবে হওয়া যায়।
কিয়ামতের দিন ভয় থাকবে না কাদের? যারা জান্নাতি হবেন। তারা কারা? ওলি আল্লাহ। বলে শুধু কি ওলি আল্লাহরা জান্নাতে যাবে? বলে হ্যাঁ, সকল মুমিনই তো আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। সকল মুমিন হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় এটা বলছি, আর বলতে চাই না, কুলাউড়ার ওয়াজেও আমি এটা বলছি। তাহলে প্রশ্ন আসতে পারে আমাদের মনে, তাহলে কিভাবে একজন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, কিভাবে একজন গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়ে উঠেন? এটা এখানে এই আকীদার কিতাবে এই কোথাও আছে, ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। এই মুমিন সকলেই আল্লাহর ওলি। আগায়ে যায় কারা? কোরআনের বেশি অনুসারী, অনুগামী যারা, তারাই আল্লাহর কাছে বড় ওলিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এই যে আয়াত, এখানে কি পাওয়া গেল? যে ওলি আল্লাহ, তাদের ভয় থাকবে না দুনিয়ায়, আখিরাতে তার জন্য তাদের কোনো দুশ্চিন্তা নেই। তারা কারা? যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। তাহলে বোঝা গেল ঈমান থাকলে জান্নাত পাওয়া যায়, যায় কি না? আর কি? তাকওয়া থাকলে। তা আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সকলেই তো ঈমানদার নাকি? আলহামদুলিল্লাহ বলেন নাকি? হ্যাঁ, এটা নিয়েও মাসলা আছে যে ইনশাল্লাহ বলা যাবে কিনা। বলে না, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার আলহামদুলিল্লাহ। আর আমরা দাবি করবো আল্লাহ আমরা ঈমান এনেছি, আপনি কবুল করেন, আমিন। তো এই জন্য জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। আপনারা সকলেই জানেন, হাদিস শরীফে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমার স্বীকৃতি দিবে, তাওহীদের স্বীকৃতি দিবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা যারা যেতে চাই, এই জন্য দেখেন ঈমানকে নমায়ন করতে হয়। কথায় কথায় অনেক সময় কাজে কর্মে এমন কিছু হয়ে যায় আমাদের জীবনে যে অনেক সময় আমরা কি হই, যে ঈমানের আমরা তো জানি না কখন বেয়াদবি হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ঈমানকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নবায়ন করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। এই জন্য সুফিয়ে কেরাম আপনাদেরকে জিকিরের শিক্ষা দেন। আপনার সাহাব যে চিশতিয়ার জিকির যে করাইতেন, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কতবার বলেন তো? পরীক্ষা। এতে বোঝা গেল আমরা করি কিনা বোঝা যাবে। সংখ্যা তো জানা থাকতে হবে ভাই। 200 বার। আমি বলে যাই, 200 বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ হচ্ছে 100 বার, 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কতবার? 400 বার, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কতবার? 600 বার। আর আপনি আল্লাহকে ডাকতে আপনার মজা বাড়বে না কমবে? এই জন্য সংখ্যাও বেড়ে যায় আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম যে আমরা এটা বুঝলাম যে আমরা ঈমানের জন্য তাকওয়া থাকলে, ঈমান থাকলে জান্নাত পাওয়া যায়। আর কি বলে, আমরা অনেক ছোট ছোট কাজের মধ্য দিয়ে আল্লাহ জান্নাত আমরা পেতে পারি। যেমন ধরেন, আপনি যে রুগী দেখতে যান, কি হয়? আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে, যে মানুষ রুগী দেখতে যায় অথবা কোনো আল্লাহর ওয়াস্তে কারোর সাথে দেখা করতে যায়, আল্লাহর ওয়াস্তে দেখা করা আছে নাই? আল্লাহর ওয়াস্তে দেখা করা একটা জিনিস আছে কিনা? আমি পাইছি, আমার দাদা সাহেব যখন বলতেন কিছু সময় বসার পরে যে কিতাবা কোনো খামিয়া ইসলাম সাহেব দেখা করতাম, আলহামদুলিল্লাহ। এটা কেমন? বলে শুধু আল্লাহর ওয়াস্তে যদি কেউ কাউকে দেখা করতে যায় অথবা রুগীকে দেখা করতে যায়, তাহলে সে আনাদা মুনাদিন, একজন আহ্বানকারী বলেন, তুমি তোমার জান্নাতে ঠিকানা ঠিক করে নিয়েছো। সুবহানাল্লাহ। তাহলে রুগী দেখাস কিরকম কাজ? আনন্দের কাজ না বিরক্তির কাজ? হ্যাঁ, আনন্দের কাজ। যে আমি যাওয়ার কারণে, আর অনেক হাদিস আছে, বড় সাহেব এটা খানেকার মধ্যে বলেন, হাজারো ফেরেশতা আপনার জন্য ইস্তেগফার করতে থাকেন। সুবহানাল্লাহ। আবার আপনি দেখেন, রুগী দেখার আবার কিছু আদব আছে, সেটা যেন আমরা লক্ষ্য রাখি। এটা নিয়েও গল্প আছে, 2-1 বোধহয় রেকর্ড করতেছে, এই জন্য আমি আর এটা বলছি না। হাসির ঘটনা আর কি, ওটা হাসির ঘটনা বলতে চাই না, আর বললেও খুব নিজের পরিসরে বলা যায়। তবে একটা ঘটনা মনে পড়তেছে, আমার আব্বাজানে, আমিও ছিলাম সামনে, বা ওই সময় শুনছি, একজন কাঠুরিয়া, অর্থাৎ যিনি কাঠের কাজ, লাকড়ি ছিঁড়তে আর কি সাহায্য করতেন, যিনি আমাদের বাড়িতে কাঠের কাজ করতেন, লাকড়ি বানাইতেন, উনি কয়েকদিন ছিলেন না। আমার আব্বাজান জিজ্ঞেস করলেন, দেখি দেওয়া দেখলাম না কয়েকদিন, কইছিলা? উনি বললেন, সাহেব খুব জ্বর হইয়া অসুস্থ হইয়া বাড়িতে পড়েছিলাম, আর গরম 9 কাঠি ধান ছিল, মেহমান হলে জিকের পুষ করতে আইয়া সব খাইয়া গেছেন, গিয়ে অসুস্থ হইয়া বাড়াইছে। এটা রুগী দেখা হয়েছে নি? হইল নি? কোনো হয় নাই তো। আপনি কি রুগীর জন্য চাপ হবো আমরা? এটা বুঝবেন যে রুগীকে দেখতে গিয়া তার ঘরের
খুরাকি সব যদি খেয়ে ফেলি, তার সময় তার বিরক্তির কারণ যেন আমরা না হই। আমরা যাব মসনুন তরিকায়, তার জন্য দোয়া করব, সান্ত্বনা দিব, এমনকি মৃত্যু পথযাত্রী কেউ যদি হয় তারপরে তাকে আশার কথা বলবো, আল্লাহর রহমতের কথা বলবো, নাকি নবীরা জীবনে কষ্ট করেছেন এগুলো বলে সান্ত্বনা দিয়ে দোয়া করে, না হয় চা দিলে খেয়ে চলে আসলেন। গিয়া কি এখন মানে ভালোভাবে খাইয়ে আসতে হবে? আর খাইতে গেলে তো ওই লোকের মতো বাড়ার খালি করে দিবেন, ঠিক আছে না? তো জন্য রুগী দেখা এটাও একটা বিষয়। জেহাদ, আল্লাহর পথের জেহাদ, আল্লাহ কোরআন কারীমে বলে দিচ্ছেন কি, যে আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে আমি কি তোমাদেরকে বলে দেব কিভাবে তোমরা আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচবে। জাহান্নাম থেকে বাঁচলে আপনি যাবেন কোথায়? জান্নাতে যাবেন। যে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তার রাসূলের উপর ঈমান আনো, এবং ধন সম্পদ জান দিয়ে আল্লাহর পথে জেহাদ করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন জেহাদের আকাঙ্ক্ষা মুমিনের মনে থাকতে হবে কিনা? থাকতে হবে। এখন কত জেহাদ নিয়ে মিস ইন্টারপ্রিটেশন আছে সব দিক থেকে। একটা হচ্ছে যারা ইসলাম বিরোধী, তারা জেহাদকে একটা কি বলে, একটা সন্ত্রাস বলতে চায়, নাউজুবিল্লাহ। আর ইসলাম ন্যায়ের জন্য যুদ্ধকে ওয়াজিব করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কি যে আল্লাহর হাবিবের যে যুদ্ধগুলো ছিল কিসের জন্য? আপনি যদি আয়াতগুলো পড়েন জেহাদের, বিস্ময়কর যে এই মুহূর্তে আপনার সাথে যুদ্ধ করছে, সে অস্ত্র নামায় নিছে, সাথে সাথে যুদ্ধ বন্ধ, আলহামদুলিল্লাহ। ও আবলিগুহু মা'মানা, আর তুমি তাকে কি করো? নিরাপত্তা দাও এবং তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও, সুবহানাল্লাহ। আবার কি লা ইয়ানহাকুম, আল্লাহর পক্ষ থেকে নিষেধ নাই যে তোমরা যারা তোমাদেরকে যুদ্ধ করে নাই, ঘর থেকে বের করে দেয় নাই, হ্যাঁ, লাম ইয়াখরুজু মিন আন দিয়ারিকুম ওয়ালাম, এই যে আয়াত আছে না, এই আয়াতের থেকে আমরা কি অর্থটা কি হচ্ছে যে যে তোমাদেরকে যে ঘর থেকে বের করে দেয় নাই, যে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই, তার সাথে বন্ধুত্ব রাখতে অসুবিধা নাই, এটাও কোরআনের আয়াত। কিন্তু পাশ্চাত্য আপনার আমার নবীকে, ইসলামকে কি করছে, যে একটা যুদ্ধের ধর্ম বলে প্রচার করতে চেষ্টা করতেছে, যে হ্যাঁ যুদ্ধ তো সব যুগে ছিল, একটা ছিল অন্যায় যুদ্ধ, একটা ছিল ন্যায় যুদ্ধ। ন্যায় যুদ্ধ লাগবে কি লাগবে না? সবখানেই লাগবে। ন্যায়ের পক্ষে যুদ্ধ তো লাগবেই। এবং সবচেয়ে বড় যে যুক্তিটা, ঢাকায় অনেক বামপন্থীর সামনে একজন বলছিলেন, আমি অনেক ছোট ছিলাম তখন শুনছিলাম, যে আমাকে বলেন যে আল্লাহ রসুল যে তার দেশ খেস ছাড়িয়া, আত্মীয় স্বজন ছেড়ে, মাতৃভূমি ছেড়ে তিনি চলে গেলেন মদিনায়ে তৈয়বায়। ওখানে যখন তাকে মারতে গেল, তখন কি তিনি বলতেন যে আমার গলা কেটে দাও, এটা বলবেন না? তিনি তাকে প্রতিহত করবেন? সেটাই তো উচিত কথা, ন্যায্য কথা। তো যাই হোক, জাহাদের স্পিরিট আপনার আমার মধ্যে থাকে, এটা যে কোনো সময় এটা আসতে পারে, লাগতে পারে। আল্লাহ মাফ করুক, আমার ভয় লাগে। আর ভয় করি না মানে এই অর্থে বলছি যে আমাদের সাথে এখন আমাদের পার্শ্ববর্তী দেশের যে আচরণ, মনে হয় যে কখন লাগাই দেখি না যুদ্ধ, নাকি? আচ্ছা, তাহলে কি তখন হইতে পারে রাষ্ট্র যদি চায় তো সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে জিহাদ করা। বুঝলেন না কথাটা? মুসলিম রাষ্ট্রের পক্ষে দাঁড়ানো মুমিনের ইমানই দায়িত্ব। সেটা হচ্ছে আমরা এইভাবে দেখব যে জিহাদের জন্য মন প্রস্তুত থাকবে, আমাদের প্রস্তুতি থাকবে। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিআদুওয়াল্লাহ, যে তোমরা প্রস্তুতি রাখো। আমার আব্বা জানেন একটা কথা, আমি তালামিজের প্রশিক্ষণে বলছিলাম, এবং এটা বাস্তবতাই এটা, যে মুসলিম বিশ্ব যে যুদ্ধের মধ্যে এই যে টার্কি খেলাফত ভেঙে গেল, কোন জায়গায় পিছিয়ে গেছিল? আমরা পিছিয়ে গেছিলাম জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে পিছাইছি, এই জন্য আপনি হারছেন। যে সময়ে যেটা প্রস্তুতি এটা আপনার লাগবে, এই জন্য এটা বলা মনে করা উচিত না যে সব মানুষকে মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসায় পড়বেন দিনী জ্ঞান অর্জনের জন্য, ফরজ জ্ঞানের জন্য যতটুকু পড়তে হয়, তারপরে আপনার সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী দরকার আছে কি নাই? এবং এই জন্য এটাকে বাধা দেওয়ার কিছু নাই, কিন্তু মৌলিক জ্ঞানের যে বিষয়টা সেটাকে ঠিক রাখতে হবে। মৌলিক যে জ্ঞান, দিনের যে জ্ঞান, ফারাইজের যে জ্ঞান, সেটা যেন আমরা ঠিক রাখতে পারি। দেখেন, আমরা যদি এই যে জ্ঞানের জন্য যদি কেউ চলেন, তাহলে মান সালাকা তরিকান, যে ব্যক্তি জ্ঞানের জন্য তার পথ বাড়ায়, আল্লাহ সাহাল্লাহু লাহু তরিকাল জান্নাহ, আল্লাহ জান্নাতের পথ তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। জ্ঞানের পথে আজকে যে আমরা এখানে আসছি, বেশিরভাগ লোকই তো কিছু জানার জন্যই আসছেন, আমি ধারণা করি। যদি আমার কাছ থেকে হয়তো কিছু শিখতে পারবেন না, কিন্তু মনের আকাঙ্ক্ষাটা কি? কিছু শিখতে চাই নাকি? এই যে জানার আগ্রহে যে আপনার আগমন, এটা যদি ইলমের জন্য হয়, জানার জন্য হয়, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের পথে আগাইয়ে দেবেন। সুবহানাল্লাহ। জ্ঞানের পথে, এই জন্য মাদ্রাসার তালবে ইলম বা এদেরকে যে মায়া করেন মানুষ, কেন? যে আল্লাহর
আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ খুলে দেন। এই জন্য এলিমের পথে যারা কাজ করে, ছাত্র আছে, তালবে এলিম আছে, আগে তো বোর্ডিংয়ের বসে মানুষ লজিক রেখে পড়াইতেন, তাই না? এখন অনেক জায়গায় এটা আছে। এই জন্য তাহলে আমি জান্নাতে যাওয়ার কয়েকটা কারণ বলে ফেলছি, মনে আছে আপনাদের? তাকওয়া থাকার কথা আছে, ইমানের প্রসঙ্গ, তাকওয়ার প্রসঙ্গ আছে, জিহাদ আছে, আল্লাহ আল্লাহ রসুলের তাআত আছে।